পুলিশ ফোর্স, থানা এবং সীমান্ত ফাঁড়ি সম্প্রসারণের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আসাম উচ্চ সেবায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। মাতৃ মৃত্যুর হার 2002 সালে 490 থেকে কমে 2020-2022 সালে 125-এ দাঁড়িয়েছে, যা 2 বছরে 36% হ্রাস পেয়েছে, যা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিকে ছাড়িয়ে গেছে। শিশু মৃত্যুর হার 2005 সালের 68 থেকে কমে 2022 সালে 32-এ দাঁড়িয়েছে, যা 2005 সালে 58 ছিল। আমাদের সরকার সকল নাগরিককে মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস কর্মসূচির আওতায় মোট 7,65,231টি ডায়ালিসিস সেবা প্রদান করা হয়েছে এবং 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মোট 25,881 জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আজ আসাম মেডিকেল শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে এক বিশেষ স্থান দখল করতে সক্ষম হয়েছে। গুয়াহাটি প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজ 2025-26 শিক্ষাবর্ষে কাজ শুরু করবে। এছাড়াও 2026-27 সালে চড়াইদেও, বিশ্বনাথ, বঙ্গাইগাঁও এবং নগাঁও জেলার আরও 3টি মেডিকেল কলেজের উদ্বোধনের পরিকল্পনা আমাদের সরকারের আছে। আমাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 165 কোটি টাকা ব্যয়ে 500 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের 82% কাজ সম্পূর্ণ হয়েছে এবং অক্টোবরের মধ্যে এটা সম্পূর্ণ করে জনসেবার জন্য এটা উৎসর্গ করা হবে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জাইকা কর্তৃক অর্থায়নে 160 কোটি টাকা মূল্যে 206 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে নিউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওলজি, কার্ডিওথেরাপি, নেফ্রোলজি, নিউরোলজি সহ আরও অনেক উন্নত বিভাগ থাকবে। আর 3 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে এটা আরম্ভ হবে বলে আমরা আশা করছি। আজকের দিনে বিশ্ব ব্যাংকের সাহায্যে 127 কোটি টাকার মঞ্জুরি ক্রমে লক্ষ্মীপুর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কাজ আজকের দিনে এগিয়ে চলছে। শিলচর সিভিল হসপিটালে পিএম কেয়ারসের আওতায় প্রায় 20 কোটি টাকা মূল্যের একটা সুবিধা ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। বরাকের 2য় মেডিকেল কলেজ হাসপাতাল এর কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতিশ্রুতি পূরণের অনুযায়ী সরকার 612 কোটি টাকা এটাকে অর্থ বরাদ্দ করেছে এবং এর কাজ জোর কদমে আজকের দিনে এগিয়ে চলছে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসামের গ্রামীণ পঞ্চায়েত পরিকাঠামো এবং জীবনযাত্রা উন্নত মান করার কাজ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বিগত 4.5 বছরে 17 লক্ষ বাড়ি নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমাদের এই কাছাড় জেলায় গত 4.5 বছরে 1,47,869টি গৃহ নির্মাণ অনুমোদিত হয়েছে, যার মধ্যে 99,598 গৃহ নির্মাণ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে আসাম সরকার উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন অর্জন করেছে। ভারত সরকারের অনুমান অনুসারে বর্তমান মূল্যে 2025-2026 অর্থ বছরে আসামের জিএসডিপি 7.2 লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা যাচ্ছে, যা 2020-2021 অর্থ বছরে 3,40,000 কোটি টাকা ছিল এবং সেখান থেকে 113% সেটা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আসামের প্রধান ডিবিটি স্কিম অরুণোদয় 2024-2025 অর্থ বছরে 5,000 কোটি টাকার বাজেটের সাথে 38 লক্ষ মহিলা সুবিধাভোগীকে হিতাধিকারীকে প্রতি মাসে 1,250 টাকা সহায়তা করার ব্যবস্থা আরম্ভ করা হয়েছে। মুখ্যমন্ত্রী এটি কলি দুটি পাত 7 লক্ষ চা বাগানের শ্রমিকদের এককালীন 5,000 টাকা করে সাহায্য প্রদান করার যোজনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আপন ঘর আপন বাহান নামে 2টি প্রকল্প এর মাধ্যমে 43,000-এর বেশি সরকারি কর্মচারী উপকৃত হয়েছে এবং 648 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। 2025
সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম 2.0 বিনিয়োগ এবং পরিকাঠামো সম্মেলনে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, রেলওয়ে, অসামরিক বিমান চলাচল, নবায়নযোগ্য হাইড্রোকার্বন, মহাকাশ, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে গুলিকে কেন্দ্র করে আলোচনা করা হয়েছিল। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্বোধনকৃত এই সম্মেলনে কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রে জন্য 12,000 কোটি টাকা টাকার ঘোষণা হয়েছে এবং 5,18,000 কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যে নেওয়া হয়েছে। এর মধ্যে 2,81,000 কোটি টাকার 296টি কেন্দ্রীয় সমঝোতা, 6,714 কোটি টাকার 2,592টি জেলা পর্যায়ে সমঝোতা হয়েছে। রিলায়েন্স, আদানি, টাটা, জিন্দালের মতো প্রধান গোষ্ঠীগুলি 1,25,000 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছে, আর যার মধ্যে থেকে 1,04,900 কোটি টাকা অবকাঠামোর জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতবর্ষের সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রীরা, উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীরা, 66টি দেশের প্রত্যেকে বিশ্বব্যাপী কোম্পানির সিইও, 9টি অংশীদার দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2021 সালের অক্টোবরে চালু হওয়া মিশন বসুন্ধরা আসামে স্বচ্ছ এবং সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ভূমি পরিষেবাগুলিকে রূপান্তরিত করেছে। মিশন বসুন্ধরা 1, মিশন বসুন্ধরা 2 এবং যে সংরক্ষিত বন পুনরুদ্ধারের জন্য গত বছর 37,412 বিঘা জমিতে 96,70,000 গাছ রোপণ করা হয়েছিল, আর যার মধ্যে থেকে এবছর আরো 14,150 বিঘা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসাম সরকার 2015 সালের ডিসেম্বর থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 বাস্তবায়ন করছে, আর যার মাধ্যমে আমরা প্রতি মাসে 70,35,830টি পরিবারকে রেশন কার্ডের মাধ্যমে 2,45,670 জন ব্যক্তিকে প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে চলছে। আমাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় আওতায় জুন, জুলাই, আগস্ট মাসে 4,05,719 মেট্রিক টন চাল বন্টন করতে আমরা সক্ষম হয়েছি এবং এরপরে 70 লক্ষ রেশন কার্ডধারী উপকৃত হয়েছে। গত 2 বছরে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আসামে 62 লক্ষ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত করা হয়েছে রেশন কার্ডের মাধ্যমে, আর 10,73,469টি পরিবারের মধ্যে 42,85,745 জন সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হয়েছে।